আমার বাবা একটা শার্ট প্যান্ট পরা ছিল, তার পায়ে জুতা ছিল, চোখে সে সবসময় চশমা পরতো, তার পকেটে টুপি থাকতো, ছোট একটা চিরুনি থাকতো, হাতে দুইটা আংটি, এখানে একটা ব্রেসলেট থাকতো। তো আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল, একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে, একটি হলো জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যেটা নির্দিষ্ট প্রমাণ, না হলে তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি এই প্রমাণ চাচ্ছি। আর শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে, সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না, এটা আমার বাবার একটি অংশ। আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের পুলিশ সদস্যরা যে কথা বলছে, আমাদের কর্মকর্তারা, তারা বলছে যে তাকে প্রথমে শ্বাসরোধ করা হয়েছে, পরবর্তীতে তার জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয়, তারপরে তার একটা ছুরি বা যেটাই হোক তার শরীরের চামড়া প্রথমে কাটা হয়, তারপরে তার মাংস কি কাটা হয় টুকরা টুকরা করে। তো এই যে ব্যবহৃত ছুরি, চাকু, কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে। তারা প্লাম্বারের কাজ করে এবং তারাই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি একটু দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে বলেছে ঠিক আছে, আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। যেই জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে, সে আমাদের যে তথ্যগুলো সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে পিওগুলি বিক্রি করেছি। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু সেখানে সেফটি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি তারা সেখানে বেশ কিছু মানুষের এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য রাখা আছে এবং ফরেন্সিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য। তখনই আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্যের মেয়ে ডরিন আমাকে ঋণ দিয়েছিল, তাকে আমি বলেছি যে সময় বলে তুমি আসো, সেও হয়তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্যই করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়ালসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়, যতই কাছের আত্মীয় আপন মানুষ এই থাকুক। বাবা এই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে, আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এইটার বিচার করবেন।